এত সহজ না ভাই, একটু দেখবেন। হ্যাঁ, কি হচ্ছে এটা? ও মানে সব ঠিকঠাক করে নিচ্ছে মনে হয়। বাহ বাহ, এটা তালি হয়ে যাবে ওনার জন্য। এই তো ঠিক আছে। এই দেখেন, এবার হাতের উপরে বুক আউটডাউন করে দেখাবেন। আসলে এই ছোট্ট মানুষ আল্লাহ বানাইছেন। এই মানুষটার বয়স 63 বছর। এনার বয়স 63 বছর। ওনার 2টা মেয়ে, একটা ছেলে। উনি এই কর্ম করে সংসার চালাচ্ছেন, ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাচ্ছেন। আমরা এই ব্যায়ামের পরেই খেলা স্টার্ট করবো। দেখেন ভাই, ব্যায়ামটা কিন্তু হাতের উপরে হচ্ছে, পিছনে কিন্তু বাড়িতে পা লাগাইনি। যদি ছোট মানুষটার ব্যায়ামটা ভালো লেগে থাকে, আমরা হিংসা অহংকার না করে প্রতিবন্ধী মানুষটার জন্য একটা হাতের তালি দিতে পারি। সবাই সবাই মিলে সুন্দর তালি দিতেন। এবার আমরা কিছু খেলার কাস্টিং দেখাবো। কাস্টিং বুঝেন? খেলার কিছু নমুনা দেখাবো, যেগুলো আপনারা হাজার হাজার দেখছেন। এই যে আঙ্কেল, দাগের বাইরে যান, সাদা দাগের বাইরে যান, এমনই পাশে সাদা দাগের বাইরে যান ভাই। ও ছায়া দেখা বলছেন, একটু একটু এই সাইডে বসেন। ও কোনো ব্যাপার না, একটু আমরা দাগটা এইভাবেই দিই ভাই। সেই দেখেন, এবার আমরা কিছু খেলার নমুনা দেখাবো, 3টা। তারপরেই শুরু হবে মূল আকর্ষণ খেলা, যা লাইভে দেখেন নাই। না, আপনার জন্য হয়নি? না না, কি কর না কর, উনি আমাদের বড় ভাই। ঠিক আছে, এবার ঠিক হয়ে গেছে। এটা কিন্তু চোখের নজরের খেলা ভাই। চোখের একটু 19-20 হবে, বল পড়ে যাবে। এটা আপনারও তাই। আপনি যদি প্র্যাকটিস করেন, আপনারও তাই হবে ভাই। এটা প্র্যাকটিস, কোনো জাদু, কোনো মন্ত্র আমরা এসব ব্যবহার করি না ভাই। দেখেন, এই খেলার পরে দ্বিতীয় খেলা, তারপরে আগুনের খেলা, তারপরে শুরু হবে মূল আকর্ষণ, প্রতিবন্ধীদের প্রতিভা সার্কাস খেলা। উনি একা না, আরো প্রতিবন্ধী আছে। দেখেন, খেলার দিকে খেয়াল রাখেন আমার ভাই বন্ধুরা। আমাদের খেলা সবাই দেখতে পারবেন, মা বাবা ভাই বন্ধু সবাই দেখতে পারবেন, কারো বিবেকে বাধা দেবে না। কোনটা? এটা ঠিক করে নেন। ওটা কি করলে? ও ওটা দূর মারলো নাকি? না, দূর মারেনি। সাবাস, এবার মনে হয় ভালো হবে। একটা তালি হয়ে যাবে ওনার জন্য। এই সুন্দরভাবে দেখাবেন। এবার দ্বিতীয় খেলাটা দেখান। দেখেন, এবার আমরা তৃতীয় খেলাটা দেখাই। ওই যে 2টা নিয়েও করা যাবে, কোনো ব্যাপার না। আপনি প্র্যাকটিস করলে পারবেন, মানুষ পারবে না এমন কোনো কাজ নাই। কিন্তু হ্যাঁ, এখানে এমনও খেলা আছে যা কারোর দ্বারাই সম্ভব না। ওই টেক শেষ করা কারোর দ্বারাই সম্ভব না, দেখলেই বুঝতে পারবেন। কিন্তু মানুষ চেষ্টা করলে কি না পারে। নেন ভাই, এবার দ্বিতীয় খেলাটা দেখান একটু। খেলা কিন্তু শুরু হয় না ভাই, একটু ধৈর্য ধরে। এই খেলার পরে আরেকটা খেলা হবে, তারপর আরেকটা হবে, তারপরেই মূল আকর্ষণ প্রতিবন্ধীদের খেলা শুরু হবে। এই যে নাক ফাড়ি ফাটছে না, ফাটেনি। এবার দ্বিতীয় খেলাটা প্রথমে একটু বল দিয়ে দেখালেন, এবার রিং দিয়ে দেখাবেন। খেলাটির নাম রিং জাগলিং। সপাস সপাস, ছোট্ট করে একটা হাতের তালি হয়ে যাক ছোট বন্ধুরা। আসলে আমরা তো গান বাজনা ব্যবহার করি না। সপাস, এবার আমরা আগুনের খেলা দেখাবো, তারপরে আমরা মূল আকর্ষণ খেলাধুলা শুরু করবো। ভাই বন্ধুরা, এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, মাইকের দিকে লক্ষ্য করে স্কুল মাঠে চলে আসুন। প্রতিবন্ধীদের খেলা শুরু হয়ে গেছে, আগুনের খেলার পরেই শুরু হবে। এই যে আপনি কি মনে করতেছেন এই খেলাটা 2 দিনে হয়ে গেছে? না রে ভাই, যা মনে করছেন তা না। একটা খেলা 2-3 মাস 4 মাস লাগে যায় ভাই, 5 মাসও লাগে যায়। আবার এখানে এমনও খেলা আছে 12 বছর লাগছে ভাই। এই সিঙ্গেল করে তুলেন আগুনেরটা, বড় ভাই কয়ে দিছে। দেখেন এবার আগুনের ফায়ারটা। ভাই ওনারে গ্যাস লাইটটা দেন, উনি সিগারেট বিড়ি খায় না ভাই। দেন 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 দেন, ঠিকা মারি দেন ভাই, ঠিকা দেন, ঠিকা দেন, কোনো অসুবিধা নেই। এই হাতের থেকে চলে গেল, ছোট হাত, কোনো ব্যাপার না। ধরে পারে কিন্তু পিছলে চলে গেছে। দেখেন এবার আগুনের ফায়ার ড্যান্স। প্রথমে আমরা আগুনটা জিব্বায় কষা লাগাবো, আগুনটা মুখ দিয়ে নেপাবো, আগুনটা মুখ দিয়ে ধরে রাখবো, আগুনের ফায়ার করে দেখাবো।
আপনাদের মনে শয়তান থাকলে চেক করে দেখতে পারেন। শয়তান না বন্ধ। আমার বোতল ধরবেন আর আইসক্রিমের বোতল খাবেন। এই আপনি কাছে কাছে নিয়ে মোটামুটি ভিডিও করবেন এখন। এই যে একটু কাছে যাও, হালকা সমস্যা নাই, তুমি ভালো করে ভিডিও করো। তারপরে কিন্তু আর আসতে পারবে না এগুলো খেলার পরে। ভাই ওনাদের কারি হবে না। পানি বাতাস কাউরে ছাড়বে না। ভাই কারি কই কারি? এই দেখেন, এরা সকালবেলা নষ্ট। এবার উনি আগুনের ফায়ার করে দেখাবেন, যেরকম বোম বাস্ট হলে ফায়ার হয়। এরা বিকালবেলা টিভি। এরা ললিপপ। মশা দেখতেছি কিরকম ভাই ওনার কাছে একটু দেন, গাছ লাইট। এবারে আব্বা, এবারে। আরে, আরে। এরা হচ্ছে কেলেমন। এটাই তো ইয়ে দেওয়া হ্যাঁ 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 অর্ধ ওটাই মজা হ্যাঁ আপনি দিয়েছিলেন তালি বাবা তালি। enggak lah ya
গায়ক আব্বাসি বড় ভাই বোনরা আপনারা খাওয়া দাওয়া করলে ভাই সাইডে আছে, ভাই সাইডে আছে। আমি বাংলাদেশের ভিতরে একজন মন্ত্রী আমি বিশাল বিখ্যাত জঘন্য কন্টেন্টের শিল্পী আপনারা আমারে দেখেছেন রেডিও টেলিভিশনের পিছনে আমি বিশাল শিল্পী আমি একটা গান্দা মনোযোগ দিয়ে খেয়াল খাবেন হাইরে মানুষ রঙিন মানুষ দম ঘোরাইলে ফুস। অবশ্য ভাই দাঁড়ানো সরা দাও ছায়াতে দাঁড়ান দাঁড়ান হ্যালো, মানে অসুবিধাটা কি ভাই? তাই রোজের কারণে তো রোজ এখনই চলে যাবে ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরে। তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আমরা দুইজন প্রতিবন্ধী, আমরাও ভালো আছি। দুইজনের বাড়ি খুলনা বাগেরহাট, দুজনের বাড়ি খুলনা বাগেরহাট। উদ্দেশ্যটা কি? আপনাদের ঘরে ঘরে দরজায় দরজায় দোকানে দোকানে ভিক্ষা না করে কর্ম করে 10-20 টাকা চেয়ে নেবো। নবীজির শিক্ষা, কেউ করবেন না ভিক্ষা। আরো একটা কথা বলবো, রাগ করবেন না। এলাকার অতিথি হিসাবে, দুইটা পঙ্গু মানুষ হিসাবে ক্ষমা করবেন। আমি যে খেলাটা দেখাবো বাপের জন্মও দেখেন নাই, দেখলে আমার কাছে দেখছেন। কি খেলা? বাংলাদেশ সার্কাস টাইম নাই, ভারতের সার্কাস খাওয়া নাই, বিশ্বের ভিতরে রাশিয়ান সার্কাস, চাইনা মাইনা ওইগুলোর টাইম নাই। কেন বললাম? আমার একজন উস্তাদ আছে। কে? মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন। আমার খেলার উস্তাদ আল্লাহ। আমি যেটা দেখাবো পৃথিবীর বুকে আমি ছাড়া এই খেলা অন্য কোনো লোকের কাছে, অন্য কোনো মেয়ে মানুষের কাছে, কোনো টিভিতে, কোনো মোবাইলে, কোনো চাইনার কাছে, কোনো রাশিয়ানের কাছে আমি ছাড়া এই খেলা অন্য কোনো লোকের কাছে দেখে থাকলে সবার সামনে প্রমাণ দিয়ে 10,000 টাকা নিয়ে যাবে। আর যদি দেখে না থাকেন, ভাই হিসাবে, ছেলে হিসাবে, পঙ্গু মানুষ হিসাবে 10-20 টাকা দিয়ে আমাদেরকে দেখবেন। আর আমরা আপনাদেরকে কি দেব? আপনাদের জন্য দোয়া করব। এবার লাইনে আসে। এই যে ছোট মানুষটা, উনি জন্মের থেকেই প্রতিবন্ধী। আমরা অরিজিনাল আপনাদেরকে পরিচয় দিই। আমরা সরকারি প্রতিবন্ধী শিল্পী, সরকারি প্রতিবন্ধী শিল্পী। আমরা ভিক্ষা করে খাই না, কর্ম করে খাই। সরকারের থেকে কোনো বেতনও নিই না, আমরা কর্ম করে চলি। ভাই একটু দয়া করবেন, সম্মান দিবেন, সম্মান পাবেন। আর আমরা বললাম না, আমরা আপনাদের জন্য দোয়া করবো। কার দোয়া কখন লাগবে কেউ বলতে পারে না। এবং লাইনে আসে ছোট মানুষটা, উনি জন্মের থেকেই প্রতিবন্ধী, কিন্তু আল্লাহ দুটা মেয়ে দিছে, একটা ছেলে দিছে। আল্লাহ তো ইচ্ছা করলে খাটো দিতে পারতো, তা দেয় নাই, লম্বা দিছে সবাইকে। উনি জন্মের থেকেই প্রতিবন্ধী। আর আমি জন্মের থেকে না, আমি ভালো ছিলাম, আমি আপনাদের মতন হাঁটতে পারতাম। এখন দেখেন আমার ট্যাঙ্ক পা আর বাম পা, খেয়াল করে। আমার বয়স যখন 7 বছর, তখন থেকে আমি একটা খেলা সাধনা করি। খেলাটির নাম ভাঙচুর। খেলাটা একটু 12 বছর প্র্যাকটিস করতে হবে। তখন আমার বয়স 7 বছর। আল্লাহ রসুল কি প্যারেন্টে দিল, আমি প্র্যাকটিস শুরু করে দিলাম। 5 বছর করার পরেই পান ঠেং ভেঙে গেছে। এই যে কোমরে
দুটা পাটি আছে কোন সবারই আছে। আমার বাম পাশের পায়ের পাটিটা ওই খেলা প্র্যাকটিস করার সময় ছুটে গেছে, আমার লাইফটা শেষ। এখন কি করে খাবো? নাহলে একটা দোকান নিয়ে বসে খাওয়া লাগবে, নাহলে ভিক্ষা করে খাওয়া লাগবে। এই জন্য কি করলাম, হাসপাতালে না গিয়ে এই ভাঙা পা দিয়ে এই জায়গায় ব্যথা নিয়ে আমি খুব কষ্ট করে 12 বছর প্র্যাকটিস করে খেলাটা ক্লিয়ার করছি। এবার দেখেন একটু প্রিয়া ব্যায়ামের পরে শুরু হবে। খেলার সময় হাসবেন না, পাশে একটু তালি দিয়ে আনন্দ দিবেন। আমি কোনো গান বাজনা ব্যবহার করি না। গান থেকে হাসবেন না। আমি প্রথমে একটু ব্যায়াম দেখাচ্ছি, দেখেন ব্যায়ামের পরে আমি ভাঙচুর শুরু করব। দেখেন আমি প্রথমে এইভাবে বসলাম, পা দুটো লেচে দিয়ে মাথাটা এখানে লাগাবো। দেখেন আপনারাও ছোট বড় যদি কেউ লাগাতে পারেন 5000 পাবে। মাথায় শেষ হয়ে যাবে বাবা, আমার মতো ঘোষ না। দেখেন এবার খেলার দিকে, ব্যায়ামের পরে আমি খেলা শুরু করবো। পালিয়ে ব্যাপার পালিয়ে যাবে। পালিয়ে যাবে বাবারা। পালিয়ে যাবে। আমি একটু ব্যায়াম দেখালাম। ভাই আমার খেলার সময় বাড়তি সাউন্ড হবে না। কি বাবাজি কিছু বলবে? কিছু বলবে? ভাই ব্যায়ামটা কি খারাপ লাগছে? যদি ভালো লেগে থাকে আমি সবারই পায়ে হাত দিয়ে একটা হাতের তালি দাবি করতেছি, যদি দিতেন সবাই। ও ভাই আমি এখন তো 2000 মাদ্রাসায় খেলা দেখাইছি। আমি কোন গান, কোন ঢোল, কোন জাদু খেলা, কোন মন্ত্র, কোন তন্ত্র আমি এসব ব্যবহার করি না। সলিড খেলা, সলিড টাকা, হালাল, কোনো ভেজাল নাই। আপনি আমাকে 20 টাকা দিবেন, না খেয়ে থাকবেন না, আল্লাহ বরকত দিবে। আমি প্রতিবন্ধী, যে অসহায় তাকে দেওয়া যায়, কোনো ব্যাপার না। কারণ আমরা তো প্রতিবন্ধী, দেখি তো বুঝতে পারতেছেন। আমরা হাসপাতালেই পাবো, কিন্তু আমরা কর্ম করে নিচ্ছি। এবার দেখেন 3টা ভাঙা দিয়ে আমি ভাঙচুর শুরু করলাম। তাই প্রথমে 3টা ভাঙা দেবো। প্রথমে ডাইন পা আমি বামে নিয়ে যাব, আর বাম ঠ্যাং ডানে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাবো বুঝে দিচ্ছি। মাঝখানে একটা ভাঙা দেবো, ভাঙ্গে ছুড়ে একটা ব্যাং হবো। এখানে আমি কি কি দেখাবো? পা ভেঙে চেয়ার বানাবো, পা ভেঙে বালিশ বানাবো, পা ভেঙে কারেন্টের ফ্যান ঘুরাবো, পা ভেঙে মোবাইল বানাবো, ভাঙ্গে ছুড়ে ফুটবল হবো। তারপরে ওই আগুনের রিং ডাস, তারপরে ওই রিং ডাস, তারপরে ছোট্ট একটা রিংয়ের ভিতরে 1জন না 2জন না 3জনকে ঢুকানো হবে। তারপরে আগুনের রসগোল্লা খাওয়া, তারপরে এই লোকের মাথার উপরে আমার পুরা বডিটা থাকবে। 40-20 ওনার কেটি শেষ। তারপরে এই লোকের 2 হাতে আমি সন্ধ্যের উপরে ব্যায়াম করবো, 4টা পালানো করে হবে না। বিজ্ঞ তোমার নাম কি? ফলে পরিচয়। ভাই 500 টাকা দিলেও ঠিক এই খেলা পাবেন না আপনারা, একটু দয়া করবেন। 5-10 টাকা 20 টাকা কিছুই না, 50 টাকা কিছুই না ভাই। 3টা খেলার পরেই এই লোকটা আপনাদের কাছে যাবে। 10-20 টাকা যদি থাকে, প্রতিবন্ধীর চাবি আছে, না থাকলে কোনো চাবি নাই। আর বেশি কিছু বলবো না, লক্ষ্য রাখবেন খেলার দিকে। ভাই কথা কোনো ভেজাল আছে? থাকলে দাবি দিচ্ছি, আশা করে থাকতে দিবেন না। যদি আল্লাহর বান্দা হন, যদি শ্রেষ্ঠ নবীর উম্মত হন। থাকলে দাবি দিচ্ছি, না থাকলে কোনো দাবি নেই, লক্ষ্য রাখবেন খেলার দিকে। এটা ডান পা, এটা টানি আমি এদিকে নিয়ে যাবো, আর এটা টানি এদিকে নেব। এইভাবে সমান করে দেখাবো। বডিটা মুচড়া এদিকে রাখবো। এটা ডান পা, এটা বাম খেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই। হাসি বন্ধ করবা। যার ব্যথা সেই বুঝে। আমার খেলা আল্লাহও দেখতেছে। আপনি আমাকে ফাঁকি দিবেন, আমি মনে করবো আপনি আল্লাহকে ফাঁকি দিবেন। এবার একটা ভয়ঙ্কর খেলা। কি খেলা? এই পাটাকে ভাঙে বালিশ বানাবো।
আবার বালিশ বানিয়ে কি করবো, এই পাটাকে পিছন থেকে টাইনে বাইর করে ডান পাটাকে বালিশ লাগাবো। দেখেন মাথা কোন দিক পা কোন দিক ঠিক পাবেন না। তো আমার এই রূপটা যাওয়ার আগে সর্বপ্রথম আমাদের চা নাস্তা খাবার জন্য মাত্র 50 টাকা খাবো। কে দিবে আগে? হাতটা তুলে দেবে। তুই আল্লাহর বান্দা। আলহামদুলিল্লাহ, এক ভাই হাত দেখাইছেন, আল্লাহ হায় করাই তো, আল্লাহ ধরে বছর তোকে এদিকেও একজন হাত দেখাইছেন, টাকাটা নিয়ে আসো আমার কাছে দাও। উনি যাবেন, যে যা পারবেন তাই দিবেন ভাই, কোনো জোর নাই, কোনো জোর নাই। 100 টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। ভাই টাকাটা কি হালাল? ওই যে ওই ওই ছোট মানুষটা হাত দেখাইছেন, আলহামদুলিল্লাহ। আরেক ভাই 50 টাকা দিয়েছেন, ওই ভাইটার কাছে টাকাটা নিয়ে আসুন, উনি হাত দেখাইছেন। একটা দূর মারে ভাই, টাকাটা কি হালাল আছে আমার? হালাল টাকা ভিক্ষা না করে কর্ম করে নেবো ভাই। আশা করি কেউ ভাই আসবে 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 আসবে, উনি টাকা তুলবে, আমি খেলা দেখাবো ভাই, আমার খেলা বন্ধ হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত করো। আপনি এখান থেকে শুরু করেন। এই যাই, কোনো জোর হবে না, আপনি বসে, কোনো জোর হবে না, দিলে নাও, না দিলে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, সাহেব আপনি বসে। এবার দেখেন পাম্পেন বাইরে পালিশ বানাবো। উনি যাচ্ছেন, আপনারা হাতে হাতে টাকাটা রাখবেন, ছোট মানুষ হাতটা বাড়াই দিবেন। ওনার পরে ওনার ছেলে ওনারে কি করে জানেন? আপা তুমি আবার তো বলছো, ছেলে কিন্তু লাভটা। এ ভাই, নিয়তির খেলার কোনো শেষ নাই। আপনি ওনাকে দেখে হিংসা করবেন? আল্লাহ এরকম সন্তান আপনার ঘরে না। সবাই একটু হাতটা বাড়াই দিবেন। দেখেন এবার আমার খেলার দিকে বাম ঠ্যাং স্যান্ডেল খোলো, স্যান্ডেলের উপর বসো। এটা তালে হয়ে যায়। আপুরা যে যা পারেন সবাই একটু হাত বাড়িয়ে দেন। আপা আমি লম্বা মানুষ লাগর পাই না ঠিক মতো। এই যে বাজানরা যে যা পারেন, জোর নাই জোর নাই বাবা, যার তৌফিকে যা কোলায় বাবা। মনে করতেছেন পাটা ভাঙার জন্য হচ্ছে। এক ভাই 100 টাকা দিছে, আলহামদুলিল্লাহ। ভাই 100 টাকা দিচ্ছেন, আপনি আসেন, আমি আপনাকে ভেঙে দিই, আপনিও করেন। আগে হাসপাতালে যাবেন। আমার মতন হাজার হাজার প্রতিবন্ধী নাই আছে, তাকে বলবেন এভাবে ভাঙা পাটা মারতে। আর এভাবে মারলে কি হবে জানেন? আপনি হন আর তাই না হোক, এটা থাকবে না। বিশ্বাস না হলে মারে টেস্ট করে। আমি এখনো শিশুই বানাইতে পারি নাই, বহুত প্রতিবন্ধী নিয়েছি, ছোট ছোট বাচ্চা নিয়েছি। একদিন ধরে তারপরে দিন পালায়। দেখেন এবার আমার খেলার দিকে। দাঁড়া দাঁড়া, এদিকে আয়। এই ছোট, হ্যাঁ তুই এদিকে আয়। তোকে বলছে, হ্যাঁ এদিকে আয়। এখানে জুতা খুলে দিয়ে এদিকে আয়। জুতা খোল, জুতা খোল। হ্যাঁ, এই ছোটটাই আমার দরকার। এদিকে আয়, এদিক ঘর, এদিক ঘর, বুকে হাত দে, সোজা থাকা। আয় এখানে আয়। এই তোরা বলি নাই, আমি উঠারে ধরে ধরা, বুকে হাত দে। কেন ডাকলাম এই দুজনকে? দেখে ধীরে করে দেখি আমরা মাঠে কয়জন? এই কি ধরে না, ওর মতন থাক না, ও তো এখনো লড়ে নেই। আমরা কয়জন মাঠে? 3 জন। মাটিতে কয়টা পা? 6টা। 3টা বডি 3 জায়গায়। এর ওজন কম না, এর ওজন কম না, আমারও বডির ওজন কম না। আমি এখন এই 3টা বডি এক জায়গায় করে মাটিতে শুধু 2 হাত রাখবো। মানে মাটিতে কিন্তু এখন 6টা পা, 3টা বডি 3 জায়গায় আছে। আমি এখন এই 3টা বডি এক জায়গায় করবো, মাটিতে শুধু 2 হাত থাকবে। দেখেন খেলার দিকে। এটা ঠিক আছে, এটা চালু। আর এটা আগেই ঠিক। আমি বললাম না, আমি একের মান পাইছি একটা। এত সমান সোজা থাকবে। দেখেন এবার 3টা বডি 3 জায়গায়, এর 4 হাত পা মাটিতে আছে, এরও আছে, আমার দেহটা এক জায়গায় আছে। আমি এখন 1টা 2টা 3টা এক জায়গায় করবো, মাটিতে শুধু 2 হাত।
একটু নির্বিষদে আমার হাত ভেঙে যাবে। 3টা বড়ি আমি হাতের উপরে রাখবো, দেখেন। হ্যাঁ, তুমি তো আমার একের বাপ। পিছনে কা? ঠিক আছে নি এখানে দাঁড়া, আমি মনে হয় উঠতে গেছিল। এই ওঠ, হয়ে গেছে, মনে আছে তো? দেখেন আমার 3টা বড়ি এক জায়গায় করলাম, ভাই হাতটা বাড়াই দিয়ে। আর পিছনের যারা আছেন ওই যে আল্লাহ দেখতেছেন ভাই, আমরা পঙ্গু মানুষ, 10-20 টাকা কিছুই না ভাই, টাকা কবরে যাবে না, যাবে আমল। একটু দেখেন ভাই, দেখেন এবার। এই ভাই ক টাকা দিলেন? 100 টাকা? হ্যাঁ, আরেক ভাই 100 টাকা দিচ্ছেন, এটা আমি তোমাকে বলতে বলি না। তাই দেখেন আমি 3টা বড়ি এক জায়গায় করলাম, পিছনে কিন্তু আমরা যাইনি। সামনে আগে শেষ করো। শ্বশুরি দিস নাই? বললি না কেন? কত না লাগলো কেন? এদিকে আয়, তোর কথা শোনা। এবার শ্বশুরি কে দিছে? তুমি তুমি দাও নাই? আমার মতন বস, লাঠি নিয়ে আসো। বস, সত্য করে যখন কোষ নাই, আমি আবার লাঠি চালান দেবো। যে দিছে তার মাথায় একটা বাড়ি মারবে ঠাস করে, দেখ আলুর মতন হয়ে যাবে। তুমি দিছ? তুমি দিছ? এই মালগুলো দিছে। একটু সাউন্ড বাড়াও দেখি। ভালো দেখাচ্ছে বন্ধু। এই টাকা দাঁড়া, এই ছেলে শ্বশুরে দিছে, এর আমি এখন ভাঙচুর করবো। ওই গাড়িওয়ালা কি যাবে না এখানে থাকবে? যেটার আওয়াজ বেশি, এই ছেলে শ্বশুরে দিছে। তোর কি হয়? তোর ভাইয়ের তো আমি কষ্ট দেবো, তোর ভাইয়ের কষ্ট তুই নিতে পারবি ভাই হিসাবে? তাহলে তুই কিসের ভাই? ও শ্বশুরে তুই দিছিস, শাস্তি ভোগ করবে তোর ভাই, তুই যা, চলে যা, কোনো অসুবিধা নাই। কি টাকা দিচ্ছে না তো অনেকে? অসুবিধা নাই, তুমি টাকা তোলো। হ্যাঁ, আপনারা যাই কিছু করেন না কেন, আমি কিন্তু আগের থেকে বলে রাখি, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, প্রতিবন্ধী মানুষ। বাড়ি কোথায়? খুলনা বাগেরহাট। খেলা কয়টা? 30টা খেলা। ওনার 10টা, আমার 20টা। মিথ্যাটা বলা মহাপাপ। আমার খেলা তো আপনি নিতে পারবেন না ভাই। আমরা যেখানে যাই, টাকা যেরকম আমাদের খেলাও সেরকম, আপনারা দেখছেন। এইটা ধর, উঠে দাঁড়া, 5 হাত পিছনে যা, আবার বাড়ি মারিস না, খবরদার। আরো যা, আরো যা। হ্যাঁ হয়েছে, না না, হ্যাঁ হ্যাঁ। দেখেন এবার আমি বাম ফ্যান বালিশ বানাবো। ভাই বালিশ হয়েছে? এই পাটা এই দিক দিয়ে টাইনে বাইর করবো, এই পা এই দিক দিয়ে বালিশ লাগাবো।
খেলা কি খারাপ লাগতেছে ভাই? প্রচুর খেলা রয়েছে এখনো। আয় লাঠিয়াল আয়। এবার দুজনের একটা খেলা। কি খেলা? হাসির খেলা। আমি ভাঙচুর, আমি এই ছেলেটাকে হালকা একটু ভাঙচুর করবো। মানে আমি ভাঙছি, আমি ছেলেটাকে হালকা একটু ভাঙচুর করবো, 2-1 টাকায় ভাঙবো, আবার ঠিক করে দেবো। নাকি কোনো অসুবিধা আছে? হ্যাঁ, এই, তুই কারো মারবাস পৃথিবীর বুকে? সাব্বাস। দেখেন এই ছোট মানুষ হয়েছে, ওটা তোলা হয়েছে। যান পিছনে যান, আপনি যান। হ্যাঁ, আপনি ড্রাইভার মানুষ বলছেন, তাতে কি হয়েছে? যান, আপনি তো আমাদের টাকা নেবেন না। যান পিছনে যান, না দিলে কোনো জোর করবেন না। ওই যে আল্লাহ দেখতেছেন, ওই যে আরেকজন মোবাইল দেখতে দেখতে হাঁটা দিচ্ছেন। আমার চোখ আছে ভাই, আপনি আমার ভাগে দিবেন, দেন, কোনো অসুবিধা নেই। আমি পঙ্গু মানুষ ভাই, আমি হাসপাতালে তো 5 টাকা পাই, কিন্তু আমি তো কর্ম করে নিচ্ছি ভাই। দেখেন এবার দুজনের কি খেলা? হাসির খেলা। আমি ভাঙচুর, ওই ভাঙচুর। তারপরে কি খেলা হবে? ওই লোকের হাতের উপরে আমি স্বর্ণের উপরে ব্যায়াম করবো। আগে এটা দেখে নেন। এখানে আমি যা যা করবো, তুইও তাই তাই করবি। এটা মাল মাত্রে তুই যদি কোনো ব্যথা পাস, ওই যে লাঠি ডাইরেক্ট মেরে দিবি। আরাম চাষা, আমি ওর একটু দিচ্ছ, আমার থাম দূরত্ব মারি। এই কি মারি হবে আমার? এই মাল এখনই ধরা খাবে, এই মাল এখনই ধরা খাবে। এই দেখেন দরকার নাই, এইখানে বল। আমার দিকে ঘুরে বস, তোরা বিদায় দেবো এখন। আমার দিকে ঘুর। আমি ছেলেটাকে বিদায় করবো, মেরে দিয়ে আমার হবে না। ছেলে আমারে বলতেছে ভাই আমরা বিদায় করেন, আমি ওরে বলছি আপা, ও আমারে কয় না। আরাম চাচা, হাত মিলা। দেয় 20 টাকা দেয়, দেখি দেয় নাকি। ছেলে তো একের ছেলে। এই মাল দিকে আমার টাকা আমারে দিচ্ছে, এইদিকে আমার বাজারে বিক্রি করে দিচ্ছে। ওটা হেভিশিয়া না মাল। এই এটা 2 প্রতিবন্ধীর টাকা, এটা হালাল। তোমাকে দিলাম একটু, টাকাটা বড় কিছু না। ধরো বিস্কুট খাইও, দোয়া করি, তুমি লেখাপড়া শিখে মা বাবার মুখ উজ্জ্বল করো। দোয়া করা লাগবে না? শহরে ঢুকা, এই লাঠি দে, ড্রাইভার সাহেব। তোর বাড়িতে 10 টাকা পায়খানা আছে, তাহলে আবার কিসের মাছ কি হতো? তোর 20 টাকা দিচ্ছে, হালাল হয়েছে না? তুই মুসলমান না হিন্দু? বড় হলে হালাল খাবি না হারাম খাবি? কথা দে।
আল্লাহ আপনার বান্দা কথা দিলেন, সে বড় হয়ে শিক্ষিত হয়ে হালাল পথে কামাই করে খাবেন। আমি ওর 20 টাকা হালাল করে দিচ্ছি, ওগুলো হালাল হয়নি। কত গাইছে? উপর থেকে 240 রাখেন। ওর 20 টাকা হালাল হচ্ছে, ভবিষ্যতে মনে যেন থাকে হালাল খাবে। লাঠি দাও। ভয় খাবে ভাই ভয় পাবে, ভয় পাবে ভাই। হাওয়া ছাড়ে দিছে। ছাড়ে দেন। কষ্ট হচ্ছে না? আমার কষ্ট হচ্ছে ভাই, ছাড়ে দেন। মাথা ঠিক করো। এই ছোট মানুষটার সঙ্গে গুলাগুলি করে তুমি ফেলে দেবা। এই তোর আপনার সঙ্গে গুলাগুলি কর। দাও সমস্যা নাই। তুমি কোনো ব্যথা পাইছো? তুমি সেরকম কোনো ব্যথা পাইছো? কোন জায়গায়? এই জায়গায়। ওটা তো লাগছে, এটা তো আমি জানি। তারপরে কোনো অসুবিধা হয়েছে? মানে সব ক্লিয়ার। এটা ধর, এটার ওজন কিরকম? ছাড়ে দাও। লাগছে, এটা পিছিয়ে করলি রে। দেখছেন, পা ছাড়ি দিয়ে দূর মারছে, পিছনে লুক করে দেখেন। আমার এই পায়ের কোনো ব্রেক নেই, ও পা ছাড়ি দিয়ে দূর মারছে। এই পাটা এভাবে ছাড়লে গাড়ি যাবে। ও সরি সরি, আপনাদেরকে হাসালাম, কেমন লাগলো? এবার কষ্টের খেলার হাসা যাবে না। এই দেখেন, ছোট্ট একটা মানুষ, হাতগুলো ছোট ছোট, হাতের মতন হাত না। এই লোকের হাতের উপরে এত বড় একটা বডি থাকবে, আবার ব্যায়ামও হবে। এই খেলার পরে আমি এই বাম ঠ্যাং লাঠি দিয়া বাড়ি মারে চেয়ার বানাবো। এই লোকটা আমাকে বলছেন টাকার কথা। টাকার শুনলে ভাই আপনারাই লজ্জা পাবেন। আমার প্রতিদিন একটা করে খেলা দেখায় ভাই। আমার গাড়ি ভাড়া 1000, মাইক করা 300। মিথ্যাটা বলা মহাপাপ। আমরা দুজনে দুপুরে খাইতে পারি না ভাই। মিথ্যাটা কেন বলবো? দুপুরে খেলে আমাদের খেলা হবে না ভাই। আমরা সকালে খাই আর রাতে খাই। দেখেন এবার খেলার দিকে ভাই। ইনি আমাকে বলতেছে আপনাদের কাছে টাকা কালেকশন করতে যাচ্ছি। আমি তো হাঁটতেই পারি না, সারাদিন ওই গাড়িতে বসে থাকি, আবার মাঝে মাঝে একটু গাড়িটাও চালাই, প্র্যাকটিস করি ভাই। আমার হাঁটতে খুবই কষ্ট হয়, তারপরেও আমি যাব। টাকার পরিমাণ দেখে ভাই, হাঁটতে না পারলে কি হবে, তারপরেও আমি যাব। এই খেলার পরে উনির খেলা হবে। কি খেলা হবে? ওই আগুনের ইন্টার, চারিপাশে আগুন ধরাবো, শরীরে ঘোরানো হবে। তারপরে এই পাটাকে ভেঙে লাঠি দিয়ে পাড়ি মারে চেয়ার বানাবো। জীবনে তো অনেক চেয়ার দেখছেন, একটু দেখে যায়। এই জায়গায় 2-3টা ভাঙা এইভাবে ধরে ধরে ভাঙে, দেখে ভাই। যারা দেন নাই, 20 টাকা নাই, 10 টাকা দিবেন, 10 টাকা নাই, 5 টাকা দিবেন, হাইতে দিবেন না, প্রতিবন্ধী। এই দেখেন, একটা খেলার দাম দিতে পারবেন না। যদি কোনো পালোয়ান থাকে আসেন, 2000 টাকা দেওয়া হবে। ওনার এই খেলাটা শিখাইছি, 5 মাস হয়ে গেছে ভাই, 5 মাস লাগছে। এই দেখেন, চালু হবে। আমি আপনার শুনে আমি উঠলেই বুঝতে পারবেন আমার ওজন করবে। এবার দেখেন ছোট মানুষদের খেলা। তারপরে আমি এই পাটাকে লাঠি দিয়ে বাড়ি মেরে একটা চেয়ার বানিয়ে দেখাবো। তারপরে এই পা মাথার উপর থেকে কারিঙ্গার ফেলার মতন ঘুরাবো। দেখে দেখেন, একটু দেখেন, তারা দেন না।
যাও, এইবার আমি যে খেলাটা দেখাচ্ছি লোহার রিলেট, সারা শরীরে আগুন থাকবে, আমার সমস্ত শরীরে ধরিয়ে দেখাবো। এই খেলাটা ওয়ানলি ওয়ান ম্যান, আমি একজনই, বাংলাদেশে কোন আর ভারতবর্ষে আপনারা অনেক প্রকারের খেলা দেখছেন, তাদের মাঝে দেখে থাকেন 2000 টাকা পুরস্কার দেবো আপনাদেরকে। একটু দেখবেন ধন্যবাদ। খেলার প্রতি লক্ষ্য রাখবেন। কেবলে আসিস সেটা দাও, কেবলে আসিস মন থেকে হাত চাপা আমরা তো এমনি হাত পাতালে পাই ভাই। দেখবেন আমি গ্যাস লাইট দে। ঘুরে বে এই যে হ্যাঁ বক্সে ওই যে আরেকটা গামছা আছে ওটা দেন, ওই যে আরেকটা দিলা, ওই যে এইখানে, হ্যাঁ হ্যাঁ ওটা ধন্যবাদ। একটু দিকে মারি, ওটা লাগবে না। আওয়াজান বার হওয়ার না তোর পাঁচা দেয়া কিভাবে আগুন নিভালি ভাই? এই তোমরা আবার এইভাবে আগুন নিভাতে যায় না। এবার দেখেন উনি আগুনের রসগোল্লা খাবে। হ্যাঁ ও খাবে মনে হয়, ওরও দিন। আপনারই যাওয়া লাগতো ভাই। এই টাকা দেয় নাই না, আসুন এদিকে আসুন। কটা করেছে দেখেন, কটা করেছে এখন কমেন ভাই। বাবাদের আপনি কত বেলা আছেন? ভাই একটু দয়া করেন, যারা পিছনের লোক আছেন যদি টাকা দেওয়ার মন চায় একটু ডাক দিয়ে দিয়েন ভাই। 5-10 টাকা কিছু না ভাই। এবার ছোট মানুষটা আগুনের রসগোল্লা খাবে। এই গ্যাস লাইটটা দাও তার কাছে। এই ড্রাইভার সাহেব গ্যাস লাইটটা দেন ওনাকে। এই থাকলে ভিজা মারি দেখো। এই চলে আসছে আরাম চাচা। এই এবার উনি আগুনের রসগোল্লা খাবেন, মুখের ভিতরেও কিন্তু আগুন জ্বলবে, খেয়াল করবেন। নাই নাই নাই, আপনি পিছিয়ে এদিকে আসেন। এই এখন কটা করেছে আমাকে বলেন, এদিকে আসেন, এখানেই করেন। হ্যাঁ ঘুরে ঘুরে খাইন কিন্তু।
ওই দেখেন আগুন কিন্তু মুখে জ্বলতেছে, আবার এখন এদিক করে ভাই একটা হাতের তালি হয়ে যাবে ওনার জন্য। খুশি করো ভাই, তোরা কেমন আছে? সাব্বাস। এবার আমরা ওই রিংয়ের খেলাটা একটু দেখাই দাও ভাই। ওই রিংটা গলায় ঘুরাবেন, মাথায় ঘুরাবেন, পায়ে ঘুরাবেন। উনি প্রথমে 3টা দেখাইছিলেন, এবারও 3টা দেখাবেন, তাহলে 6টা হবে। আর হাতের পিক আপ দিয়ে হবে 7টা ওনার। কোন অসুবিধা নেই, নেন আপনার টাকা করেন, যা হয়েছে রিজিকের মালিক আল্লাহ। আরে স্পিরিটটা এখনো বাড়েই নাই, এই বাড়ি গেছে, এটা তালি হবে। সাবাস। এবার কোমরে নিয়ে আসে, কোমরেরও পাওয়ার আছে, এই দেখ ছোট হলে কি হবে, পাওয়ার আছে। সাবাস সাবাস সাবাস, এই নাই এই নাই। কত টাকা হয়েছে টোটালে শোনেন। এবার দেখেন, আমি আরো একটু দেখাই। এই পাটা পিছনে ঠিকা মারবো, এটা বগল থেকে ঢুকাবো। আচ্ছা ঠিক আছে, হালকা কত হয়েছে? 245। 200 টাকা আমার হাতে দাও ভাই। আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ঘুরে বেড়াই, আমি এক জায়গায় টাকা দিই, হাতিয়া হিসাব। সেই জায়গাটা হলে আল্লাহর ঘর। আমার এই কষ্টের টাকা আমি আল্লাহর ঘরে 200 টাকা দেবো। কার হাতে দিলে টাকাটা যাবে আল্লাহর ঘরে, সে লোকটা আসে আমার কাছে টাকাটা দিয়ে যায়। টাকা কম হয়েছে কি? কত টাকা হয়েছে? তাহলে কত টাকা হয়েছে? হ্যাঁ 300 টাকা হলে, হ্যাঁ এই টাকাটা বাদ দিয়ে 300 টাকা হলে আমাদের এখানে 3000 টাকা হবে। আমাদের যদি এখানে 5000 হতো, আল্লাহর ঘরে আমরা 500 টাকা 1000 টাকা দিয়ে দিতাম। আমাদের একটা মন আছে, আমরা সারা বাংলাদেশে করি। বাংলাদেশে এমন কোন খেলোয়াড় নাই, এমন কোন ক্যাম্পাসার নাই যে আল্লাহর ঘরে টাকা দিচ্ছে। একমাত্র আমরা সব জায়গায় আল্লাহর ঘরে টাকা দিয়ে যাই ইনশাল্লাহ। ভাই কার হাতে দিলে টাকাটা যাবে একটু আসেন না ভাই। প্রতিবন্ধীর কষ্টের টাকা আমরা আল্লাহর ঘরে 200 টাকা দেবো। টাকাটা কার হাতে দিলে টাকাটা আল্লাহর ঘরে যাবে, সে লোকটা আসেন ভাই। আলহামদুলিল্লাহ আসতে, হ্যাঁ বাজারের মধ্যে দেবেন, দেখ হ্যাঁ ওনার হাতে দিয়ে আসে থেকে, হ্যাঁ হ্যাঁ ওনার হাতে দিয়ে আসে। ছোট মানুষটা কিছু বলতে একটু শোনে। সম্মানিত বাবাজি, বড় ভাইরা, এখানে আপনার আমাদের প্রতিবন্ধীদের খেলা দেখে মোট অনেকে 100 টাকা দিয়েছেন, অনেকে 50 টাকা দিয়েছেন, অনেকে 10 টাকা দিয়েছেন, অনেকে 5 টাকা দিয়েছেন, অনেকে 2 টাকা দিয়েছেন। আমরা খুশি আছি, কিন্তু এখানে সর্বমোট 2700 টাকা হয়েছে, এই 200 টাকা বাদে যেটা আল্লাহর ধরে দিলাম। আর 300 টাকা সবার কাছে দাবি, 1 টাকা করেও টাকা না করেও এক সার্বিক সহায়তা করেন আমাদের। আপনারা খেলা দেখেন, দেখছেন কি করে ছোট মানুষটা। ভাই এখানে এমনও লোক আছে, সে একাই দিয়ে দিতে পারে, আবার এমনও আছে 10 জনও দিতে পারে, আবার 20 জনও দিতে পারে। ভাই প্রতিবন্ধীর আশাটা পূরণ করে দিবেন। এবার সেই খেলাটা, সেই খেলার জন্য আজকে আমি প্রতিবন্ধী, যে খেলার সময় আমার এই পা ফিরেও যেতে পারে, কোনো গ্যারান্টি নাই। কেন এটা তো বেরেক খেলা। সরি সরি বলে আপনি যান, আমি তো মনে করছি আপনার হাঁটা দিতে যান, আপনি এখান থেকে যান। যদি আল্লাহ বান্দা থাকে আমাদের আশা পূরণ হবে। যান সবার কাছে এইভাবে ঘুরাবে, আবার এইভাবেও ঘুরাবে। এই জায়গা থেকে ঘুরবে, এই জায়গায় কিন্তু বাটিটা সরে গেছে, এখানে চামড়া আছে। খেলা শেষেও দেখতে পারেন ধরে হাড্ডি মাড্ডি আছে কিনা। এই পাটা যখন ঘুরাবো এখানে চামড়া প্যাঁচ হবে, এইভাবে
একটা প্যাচ বেশি হবে, পা ছিঁড়ে যাবে। আল্লাহর কুদরতি আছে ভাই, ছিঁড়ে গেলে আমার খেলাও শেষ। একটা প্যাচ বেশি হলে পা ছিঁড়ে যাবে, একটু 19-20 হলে পা শেষ। আমি কি করবো, একটা প্যাচ বেশি হবার আগে উল্টা পাশে ঘুরলি মারবো। আর আমার এই পায়ের স্পিড বাংলাদেশের কারেন্টের ভ্যানের টাইম না, কিন্তু আমি এখন এত ঘুরাই না, শুধু ভয় ভাই যদি ছিঁড়ে যায় এতই তো লাইফটা শেষ। দেখেন দিলে ইনশাল্লাহ, আমি বললাম না আল্লাহ যদি সহায় থাকে আমাদের আশা পূরণ হবে। 1300 টাকা খরচা যাবে, 3000 টাকার থেকে আর কিছু টাকা আমরা দুজনে ভাগ করে পাবো ইনশাল্লাহ। একটু দেখেন 300 টাকা দিয়ে আমাদের আশাটা পূরণ করে দিয়ে অনেক ওই কয়জনই দিচ্ছেন। ওই দেখেন ছোট্ট একটা মাও দিলেন, দোয়া করি মা তুমি লেখাপড়া শিখে মা বাবার মুখ উজ্জ্বল করো। আমার এক ছেলে এক মেয়ে, আমি তাদেরকে লেখাপড়া শিখাচ্ছি। ওনার 2টা মেয়ে 1টা ছেলে। ওনার বড় মেয়েকে উনি বিয়ে দিচ্ছেন, নাতি পুতি আছেন। ভাই একটু দেখেন কত টাকায় তো কত টাকায় দেন। এবার কিন্তু আমি সেই খেলাটা দেখাবো, গাড়ির সামনে দেখাবো। তাও গাড়িটা রেডি রাখেন, ব্রেক ট্রেক ধরে রাখেন। আমি পাটা এদিকেও ঘুরাবো, এদিকেও ঘুরাবো, খেয়াল করো। আরে যান, আপনি যান, বেশি পিসাব দিয়ে না, যান। বললাম তো আল্লাহ যদি সহায় থাকে অবশ্যই আশা পূরণ হবে, তুমি যাও। তাই দেখেন ভাই বন্ধুরা, একটা কথার উত্তর দিবেন, যে টাকাটা পাইছি আমরা খুশি আছি ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা কি আমাদের খেলা দেখে খুশি আছেন? দেখেন আমি শেষ খেলাটা দেখাবো, আর অনেক কটা খেলা দেখাই। পা ভাঙে চেয়ার বানানো, পা মোবাইল বানানো, ব্যাঙের ওপরে ব্যাঙ, ফুটবল হওয়ানো এবং ওনার মাথার উপরে পিকআপ করানো, অনেক কটা খেলা হয়নি, ক্ষমা করবেন। দেখেন আমি এবার এই পাটা দুদিকে ঘুরাবো, খেলা শেষ করবো। দুজনের বাড়ি খুলনা বাগেরহাট। আমার নাম মোহাম্মদ হোসেন, ছোট মানুষটার নাম মোহাম্মদ মোতালেব। বাংলাদেশে আমাকে এক নামেই চিনে, রনি ধানচু। দেখেন শেষ খেলাটা দেখাচ্ছি ভাই, গাড়ির সামনে দেখেন, খেয়াল করেন। এই গাড়ি ব্রেক করে। ওখানে 20 টাকা, 500 টাকা লোড যে ভাই নিয়ে 20 টাকা দিচ্ছে, এটাই তো বিশাল ব্যাপার। কত টাকা হয়েছে? আপনার আশা পূরণ হয়েছে? হ্যাঁ, কত টাকা হয়েছে? আশা পূরণ করার লোক আছে আমার বড় ভাই। হ্যাঁ, 200 টাকা আর 100 বড় ভাই কাছে যাই দিয়ে আসলো। উনি প্রথমে 100 দিয়েছে, আলহামদুলিল্লাহ আর 100 দিয়ে আমার বড় ভাইয়ের মন বিশাল বড় মন, ইনশাআল্লাহ আমরা দোয়া করি ওনার জন্য। আমার ভাইয়ের জন্য একটা হাতে তালে হবে সবাই মিলে একসঙ্গে। উনি টোটালে 200 টাকা দিয়েছেন, টোটালে উনি 200 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমাদের আশা পূরণ হয়েছে। তাই দেখেন ভাই শেষ খেলা দেখাচ্ছি, সবাই ভালো থাকেন। বস, আরে না এটা ধর। তালি হবে, তালি হবে। খেলার সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম। এটা হাতে তালে হয়ে যায়।